কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের ফলে যদি শেষ কক্ষপথের ইলেকট্রন যদি এস অরবিটালে থাকে, অর্থাৎ মৌলের ইলেকট্রন বিন্যাস করব আমরা এবং দেখব যে সর্বশেষ যেই ইলেকট্রনটা আছে সেটা যদি এস অরবিটালে থাকে, তবে যে কয়টি ইলেকট্রন ওই অরবিটালে থাকবে সেটি হচ্ছে তার কি গ্রুপ নাম্বার। তো এখানে দেখো আমরা দুইটা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা একটু আরো পরিষ্কার হব। সেটা হচ্ছে যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করব আমরা। আমরা জানি কি যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s1। তাহলে এখন দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের সর্বশেষ ইলেকট্রন কি এস অরবিটালে অবস্থিত। তাহলে এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? এস অরবিটালে ইলেকট্রন আছে একটা। তাহলে তার গ্রুপ সংখ্যা কত? 1। আবার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা বলি, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তো চলো আমরা ইলেকট্রন বিন্যাসটা করি ম্যাগনেসিয়ামের। 1s2, 2s2, 2p6, 10টা হয়ে গেছে। এখন 3s কত হবে? 3s2। এখানে খেয়াল করে দেখো সর্বশেষ যে ইলেকট্রন, সেটা সর্বশেষ ইলেকট্রনগুলো কোথায় প্রবেশ করছে? এস অরবিটালে প্রবেশ করছে। এবং এস অরবিটালে যদি প্রবেশ করে তাহলে এস অরবিটাল ইলেকট্রন কয়টা আছে? আছে কয়টা? দুইটা। এখানেও কিন্তু এস অরবিটালে প্রবেশ করছে, কিন্তু এটা কিন্তু সর্বশেষ কক্ষপথ নয়, যার কারণে এই এস অরবিটাল আমরা গণনায় ধরি নাই। যদি আমাদের ধরতে হবে কি সর্বশেষ কক্ষপথের যে সর্বশেষ ইলেকট্রন যেগুলো আছে সেগুলো কোন কক্ষপথে আছে? এস অরবিটালে। যদি এস অরবিটালে থাকে তবেই শুধুমাত্র, যদি এস অরবিটালে থাকে তবেই শুধুমাত্র নিয়ম 1 ফলো করব আমরা, কি যে ওই এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? এখানে আছে কয়টা? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দুইটা। তাহলে তার গ্রুপ সংখ্যা কত? 2।